নমস্কার বন্ধুরা, মনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি বানাবো লাবড়া। লাবড়ার জন্য এখানে সবজি কেটে রেখে দিয়েছি। এখানে নিয়েছি কুমড়ো, মূলো, বরবটি, এখানে নিয়েছি বেগুন, এখানে নিয়েছি শিম, বিট, গাজর, ফুলকপি আর নিয়েছি আলু। গ্যাস জেলে কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সাদা তেল। লাবড়ার জন্য এখানে বাদাম নিয়েছি, বাদামটা ভেজে নেব। তেলের মধ্যে বাদামটা দেবো, বাদামের মধ্যে দিয়ে দেবো অল্প নুন। বাদামটা ভালো করে ভেজে নেবো। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নেবো। এই তেলের মধ্যেই বড়িটা ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেছে, বড়িটা তুলে নেব। ওই তেলের মধ্যে বেগুনটাও ভেজে নেব। বেগুন ভাজা হয়ে গেছে, বেগুনটা ঢেলে নেব। ফুলকপিগুলোও ভেজে নেব। ফুলকপির মধ্যে অল্প নুন দিয়ে দেবো। ফুলকপিগুলো ভালো করে ভেজে নেব। ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে, বাকি সবজিগুলো ভেজে নেব। ফুলকপিটা তুলে নেব। সবজিগুলো সব ভেজে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দেবো সরষের তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কা, দিয়ে দেবো পাঁচ ফোড়ন, দিয়ে দেবো তেলের মধ্যে আদা বাটা। সবজিগুলো ভেজে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা, দিয়ে দেবো জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, সব একসাথে ভালো করে কষিয়ে নিই। এখানে পালং শাক কেটে রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো। দিয়ে দেবো নুন, সব একসাথে মিশিয়ে নিই। ভালো করে সব মিশিয়ে নিয়েছি। এখানে ভেজে রাখা বাদামটা দিয়ে দেবো। দিয়ে দেবো অল্প জল, জলটা মিশিয়ে দেবো ভালো করে। দশ মিনিট ঢাকা দিয়ে সবজিগুলো সব সেদ্ধ করে নেব। 10 মিনিট হয়ে গেছে, ঢাকাটা খুলে নেব। সবজিগুলো সব সেদ্ধ হয়ে গেছে। এখানে ভাজা মশলা বানিয়ে রেখে দিয়েছিলাম, ধনে গোটা, জিরে গোটা আর শুকনো লঙ্কা দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে দেবো চিনি, ভেজে রাখা বড়িটা গুঁড়িয়ে নিয়েছিলাম, দিয়ে দেবো। ভালো করে সব একসাথে মিশিয়ে নিই। লাবড়ার তরকারির মতো হয়ে গেছে, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে লাবড়া। দেখুন বন্ধুরা, আমাদের লাবড়ার তরকারি রেডি। আপনাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে নতুন আবার একটা ভিডিও।